আজকে দারুণ একটা নিউজ নিয়ে আসছি এবং আপডেট খবর নিয়ে আসছি, যেটা ইএসডি ভিসাতে। ইএসডি ভিসাতে এটা কিন্তু আমরা সকলে আসল তথ্যটা এবং বেতন কাঠামো এবং এর সুবিধা কি কি আমরা জানি না। যেহেতু টিআইটিপি ভিসা একদম বন্ধ করে দিচ্ছে 2027 সালের আগে, সেক্ষেত্রে আমাদের কিন্তু ইএসডি ভিসাটা সম্পর্কে জানতে হবে। যেহেতু আমরা ইএসডি ভিসাতে 2027 সালের পরে জাপানে আসব, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভালোভাবে ধারণা থাকতে হবে যে এই ভিসাটা কি, এর ক্যাটাগরি কি, এর কাজ কি, এবং এটাতে গেলে আমার ভবিষ্যৎ কি এবং বেতন কত। টিআইটিপি ভিসাটা কেন বন্ধ হলো এই বিষয়ে কিন্তু আমরা একটু ধারণা নেই, তারপরে আমরা জানবো যে সেই ভিসার সম্পর্কে, ইএসডি ভিসার সম্পর্কে। প্রথমে আমরা টিআইটিপি ভিসাটা কেন বন্ধ হতে যাচ্ছে। ব্রোকার সমস্যা, বেতন কম এবং কোম্পানি চেঞ্জ করা যায় না, বিভিন্ন ধরনের প্রবলেম থাকে। সেই প্রবলেমগুলা যদি আপনি তুলে ধরেন তো বিশাল একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। কারণ অনেক কোম্পানিতে আছে যে কোম্পানিগুলা টিআইটিপি ভিসাটা কোনোভাবেই এটার সলিউশন নিয়ে আসতে পারে নাই। কেন নিয়ে আসতে পারে নাই, এটার মধ্যে অনেক প্রবলেম হয়। কিছুদিন আগে কিন্তু বাংলাদেশের একজন যে টিআইটিপি ভিসাতে 12 লক্ষ টাকা দিয়ে আসছিল, সে আসার পরেও দেখেন ফ্যামিলিগত চাপ, কারণ টিআইটিপি ভিসার বেতন একদম কম, ঠিক আছে। বাংলাদেশের টাকায় ধরেন 70 থেকে 80,000 বা 90,000 টাকা দেশে পাঠানো সম্ভব এক মাস কাজ করে। তো বিষয়টা হলো, যখন আপনি একসাথেই কাজ করবেন, টিআইটিপি ভিসার ট্রেনিং প্রোগ্রাম নাম, কিন্তু কাজ কিন্তু সবাই সমানই করে জাপানে। তো একটা ট্রেনার এবং যারা এমপ্লয়ার আছে কোম্পানির, তো তারা কিন্তু এক সমান কাজ করে, কিন্তু সেক্ষেত্রে এক সমান কাজ করলেও তার বেতন হচ্ছে 10 মান, আর যে এমপ্লয়ার কোম্পানির সে হচ্ছে 30-40 মান বেতন। যখন সেম কাজ করবেন বেতন কম পাবেন, তখন কিন্তু মনের থেকে কাজের মন মানসিকতা উঠে গেলে সেখানে ঝড়গার সৃষ্টি হতে পারে, মন মানসিকতা খারাপের কারণে ভালো কাজও না হতে পারে। সেক্ষেত্রে এই বিষয়টা খুবই ভয়ঙ্কর ছিল। তো যেহেতু আমরা আসছিলাম, অনেকেই আসতেছে এবং 2027 সালের আগ পর্যন্ত আসবে, আপাতত করার কিছু নাই। যেহেতু জাপানে ফ্রিলি আসার জন্য একটা পদ্ধতি খোলা ছিল, সেক্ষেত্রে আমরা আসছি। বাংলাদেশের প্রেক্ষাপটে বেতন কম হলেও আমরা আসছি, এখানে চাকরি করছি, এবং যেহেতু সরকার এখন সিদ্ধান্ত নিয়েছে এটা চেঞ্জ করবে, একটু ডেভেলপ করবে। এখন আমরা চলে যাই যে ইএসডি ভিসাতে। ইএসডি ভিসা কেন চালু হলো? ইএসডি ভিসা যেহেতু টিআইটিবির যত সমস্যা ছিল ভিসাতে, সেই সমস্যাকে সমাধান করার জন্য এই ইএসডি ভিসাটা চালু হয়েছে। প্রথমে আমরা জানবো ইএসডি ভিসার সম্পর্কে পূর্ণরূপ। যে সংক্ষিপ্ত রূপ ইএসডি ভিসা, পূর্ণরূপ হচ্ছে এমপ্লয়মেন্ট, ইতে এমপ্লয়মেন্ট, এসতে স্কিল, আর হচ্ছে ডিতে ডেভেলপমেন্ট। মানে এখানে 3টা সাবজেক্ট অ্যাড করা হয়েছে, এমপ্লয়মেন্ট, স্কিল, ডেভেলপমেন্ট। আপনি এখানে বুঝতে পারতেছেন যে এমপ্লয়মেন্ট সেটা একটা কোম্পানিতে জয়েন করার পরে এমপ্লয় হয়, এবং স্কিল, যার স্কিল থাকে সে তাকে এর জন্য স্কিল এজ দিছে, স্কিল একটা শব্দ বসাইছে যে স্কিল থাকতে হবে। এবং ডেভেলপমেন্ট, যে টিআইটিপি ভিসা থেকে যে রূপান্তরিত করছে সেটা থেকে কিন্তু ডেভেলপ করা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম এর পূর্ণরূপ এবং অর্থ। তো আমরা চলি এখন যে এই ভিসার বেতন কাঠামো কেমন হতে পারে। যেহেতু টিআইটিপি ভিসার মূল অনেক সমস্যা ছিল, বেতন কাঠামো কম ছিল, সেক্ষেত্রে আমরা ভাবতেছি যে এখনও সঠিক না, কিন্তু আমরা ভাবতেছি যে নিউজটা পাইছি, হ্যাঁ, সেই নিউজ অনুযায়ী বেতনটা মানে ইএসডি ভিসাতে বেতনটা খুবই ভালো হবে। SSW1 যেরকম আছে প্রায় সেই ধরনের বেতন পাওয়া যাইতে পারে। তো সেক্ষেত্রে আমরা আশাবাদী যে ওই রকম বেতন আমরা পাবো। এবং এই বিষয়ের মানে কি সুবিধা, একটা হলো বেতনটা একটু বেশি, আরেকটা হলো আপনি বিভিন্ন ধরনের কোম্পানিতে চেঞ্জ করতে পারবেন। যদি আপনার কোম্পানিতে সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই কিন্তু টিআইটিপি ভিসাতে চেঞ্জ করতে পারেন নাই। যে ইএসডি ভিসা চালু হচ্ছে, সেই ইএসডি ভিসাতে আপনি খুব ভালোভাবে কোম্পানি চেঞ্জ করতে পারবেন যদি কোনো সমস্যা থাকে কোম্পানিতে। যদি সমস্যা না হয় তাহলে কোম্পানি চেঞ্জ করার কোনো প্রয়োজন আসে বলে আমি মনে করি না। সেক্ষেত্রে একটু সাবধানে থাকবেন। জাপানে আসার পরে একটু লং টাইম যে কোনো কোম্পানিতে চাকরি করার চেষ্টা করবেন। এখন বলি এর ভবিষ্যৎ। এইখানে 3টা কাঠামো নিয়ে এই ভিসাটা, ইএসডি ভিসাটা 3টা কাঠামো নিয়ে গঠিত হয়েছে। 3টা কাঠামো কি? 1 নাম্বার হচ্ছে
যে এই ভিসার কাঠামোটা এক নাম্বার হচ্ছে প্রোগ্রামিং, মানে প্রোগ্রাম। আপনি প্রথমে যে 3 বছর এই মানে ভিসার মেয়াদ হচ্ছে 3 বছর, ইএসডি ভিসার এই 3 বছর মেয়াদে আপনি আসবেন। আসার পরে কোম্পানিতে ভালো কাজ করবেন, ভালো কাজ দেখাবেন, সেক্ষেত্রে কোম্পানি যদি চায় সেক্ষেত্রে আপনার অটোমেটিক 3 বছর পরে একটা সার্টিফিকেট পাবেন। সেই সার্টিফিকেট অনুযায়ী আপনি ইএসডি ভিসা থেকে SSW1-এ কনভার্ট করতে পারবেন। সেটা কিভাবে, সেটা পরবর্তীতে আমরা আলোচনা করব এবং কোম্পানি আপনাকে পথ দেখাবে যে কিভাবে SSW1-এ যেতে হয়। 3 নাম্বার হচ্ছে আপনি SSW2 কিভাবে পাস করবেন। তো সেই ক্ষেত্রে আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন। সেক্ষেত্রে SSW2 যে ভিসাটা আছে, আপনারা প্রোগ্রাম 1-2 শেষ করার পরে SSW2-তে কেমনে যাবেন, মানে SSW2-তে যখন যাবেন আপনি কিন্তু জাপানে লং টাইম থাকতে পারবেন। সেক্ষেত্রে এই 3টা প্রোগ্রাম চালু হয়েছে। এই 3টা প্রোগ্রাম যদি আপনি অনুসরণ বা সূচনা করতে পারেন বা জাপানে আসতে পারেন, সেক্ষেত্রে ইএসডি ভিসা আপনার জন্য সবথেকে বেস্ট হবে। তো সবাইকে কি আর বলবো, তো আসেন। যদি কোনো সমস্যা হয় বা কোনো কিছু তথ্য আমার ভুল হয়ে থাকে বা কোনো মিস্টেক হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা যদি এখান থেকে আমার থেকেও বেশি জেনে থাকেন, সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাকে কিন্তু জানাতে পারেন, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অপেক্ষায় রইলাম। আর যদি কেউ জাপানে আসতে যাচ্ছেন, যে SSW ভিসা বা অন্য কোনো ক্যাটাগরি ভিসাতে কোনোভাবে বুঝতেছেন না, বা নতুন বা যারা জাপানি ভাষা শিখে বসে আছেন কোনোভাবে জাপানে আসতে পারতেছেন না, সেক্ষেত্রে আমি আছি সুমন। জাপানে 8 বছরের অভিজ্ঞতা নিয়ে আপনাদের মাঝে সমস্ত যত হেল্প আছে ইনশাল্লাহ আমি করার চেষ্টা করব। আমার সাথে যোগাযোগ করবেন। তো ওয়েলকাম টু জাপান, বেস্ট অফ লাক।